আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এইসেফ হামিদা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি ভাইরাল ক্যারামেল মিল্ক টি। এই চায়ের স্বাদটা অন্য সব চায়ের স্বাদের চেয়ে আলাদা। আমি প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের চায়ের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লো মিডিয়ামে রেখে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেবেন। বেশ ভালোভাবে ক্যারামেলটা বানিয়ে নেবেন। দেখুন, আমি একটা চামচের সাহায্যে নেড়ে নেড়ে বেশ ভালোভাবে লাল করে ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। এতে করে চায়ের কালারটা খুব সুন্দর আসবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি এখানে চায়ের পরিমাণ অনুযায়ী লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের দুধ নিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো, যাতে করে দুধ উতলে না পড়ে যায়। আর এই পর্যায়ে ক্যারামেলটা কিন্তু প্যানের সাথে শক্ত হয়ে লেগে গিয়েছে। এটা আস্তে আস্তে আবার গলে যাবে। এ পর্যায়ে আমি এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে নিচ্ছি চায়ের একটা সুন্দর ফ্লেভার আসার জন্য 2 টুকরো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ। আপনাদের হাতের কাছে যদি তেজপাতা থাকে তাহলে তেজপাতাটাও দিতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। হাতের কাছে যেটা থাকবে, চায়ের একটা ফ্লেভার আসবে এতে করে, খুব সুন্দর। দেখুন, আমার চাটাতে বলক উঠে এসেছে। এর পর্যায়ে আমি একটি গোল চামচ নিয়ে নিয়েছি। এটা থেকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এটা থেকে চাটাকে উপর নিচ করে একটু নাড়ানাড়ি করে নিব, এতে করে চাটা ঘন হয়ে আসবে। খেতেও খুব মজা লাগবে। এই চাটা এইভাবে তৈরি করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, একদম মুখে লেগে থাকবে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চা পাতাটা দিয়ে দিবেন। আর দেখুন, আমি চামচটাতে নিয়ে নিয়ে বেশ বারবার উপর থেকে নিচে ছেড়ে দিচ্ছি, এতে করে চাটা কিন্তু ঘন হয়ে আসবে। খেতে খুব মজা লাগবে। এই চাটা যত ঘন হয়ে আসবে ততই খেতে ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে আরেকটি চায়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে আমার চাটা হয়ে গিয়েছে, আমি দেখুন একটি চাকনির সাহায্যে একটি চায়ের মগে ঢেলে নিচ্ছি। আমার চায়ের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। অবশ্যই এই চায়ের রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করবেন। এই চাটা খেতে খুবই মজা হয়। আমি ভিডিও শেষ পর্যায়ে প্রায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।